আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ইমানদার করে মায়া মহব্বত করিয়া, ইমানদার করে মহব্বত আর মায়া করিয়া সম্বোধন করিয়া ঘোষণা করে, ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা হল, আমার মায়ার মহব্বতের গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করো, আমি আল্লাহরে দুনিয়ার সবচাইতে বেশি জমিন ডরাও। কারণ আমার যখন জমিন তোমরা ডরাইবাই, আমি আল্লাহর তাকওয়া যখন তোমাদের অন্তরের মধ্যে তোমরা জায়গা করিয়া দিলাইবাই, আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার হাক্কা তুকাতিহি, অতটুকু পর্যন্ত তোমরা আমার জমিন ডরাও, অতটুকু পর্যন্ত জমিনের মধ্যে ভয় করিয়া যাও, যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব সভ্যতা, খে চৌধুরী, খে তালুকদার, খে বড়বুইয়া, খে খ্রিস্টান, খে বৌদ্ধ, খে জৈন, খে নাসারা ইত্যাদি আমার কাছে কোনো ম্যাটার নাই। এই জমিনের মধ্যে কোন মানুষ খালা, কোন মানুষ দোলা, কোন মানুষ শিক্ষিত, কোন মানুষ অশিক্ষিত, কোন মানুষ লম্বা, কোন মানুষ বাট্টি, কোন মানুষ চিকন আর কোন মানুষ মোটা, এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহ হইয়া দিয়ে আমার কাছে সবচাইতে বড় ম্যাটার হইল, আমি আল্লাহর কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হইল যে বন্দার ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যে মানুষের অন্তর আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষের দাম, তাকওয়াওয়ালা মানুষের বড় দাম রে ভাই। এই জমিন ভদ্র নম্রতা মানুষের দুনিয়ার সবচাইতে বেশি দামি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যখন বান্দা আল্লাহর এক ডরের মতো জমিনে ডরাইলায়, আল্লাহর জমিনের মধ্যে নাফরমানি তাকিয়া, হর গুনাহ তাকিয়া একজন গুনাহগারে জমিনের সব কিছুর উপরে তওবা করিয়া যখন আমার আল্লাহর জমিন খানের মধ্যে ডরাইয়া দুনিয়ার সব গুনাহ খাতা জমিনের মধ্যে বাদ দিলায়, আল্লাহ কিয়ামতের ময়দানে ও গোলামরে দুনিয়ার সবচাইতে সম্মানিত বানাইয়া, দুনিয়ার সবচাইতে বেশি ইজ্জতি বানায়া ও গোলামরে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। আর দুই নম্বর অপশন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ দুই নম্বর সবক দিয়ার অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না, যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ পরিপূর্ণ মুসলমান হইছো না। সুবহানাল্লাহ। এত সুন্দর ওয়াজ রে ভাই, আল্লাহ আমাদেরকে রেড লাগ দিয়া জানাইয়া দিল, দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মুত্তাকি পরহেজগার গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা জমিনের মধ্যে হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছো না। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা মরিস না, আবো মরিস না, যতক্ষণ মুসলমান ইমানদার হইছত না। তখন আমরা সারা ইমানদার নি ভাই। কোন দিন মর্ম খেওয়ার জানা আছে? খেওয়ার জানা আছে? নবী হলর জানা নাই, আপনি হাত দিয়ে যান। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল ওলি হলর জানা নাই, আর আপনি আমি ফেদার থেনা হলে কিতা জানবো? আল্লাহ করিস না যতক্ষণ মুসলমান হইছত না। মরতাম কোন দিন তাও জানি না, আর মুসলমান হইছি কিনা কোনো পরিপূর্ণ নাই। মুসলমান যদি ঐক্যতে গুনাহ করতো কেনে, ইমানওয়ালা যদি ঐক্যতে নাফরমানি করতো কেনে, ইমানওয়ালা যদি ঐক্যতে দিনা ব্যভিচারে লিপ্ত হইতো কেনে। এজন্য আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ মরিস না, মালাকুল মউতের দ্বারস্থ হইস না, যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। আমরা যে অবস্থা বর্তমান বাজার, আমি যেহেতু গুনাহ করি বুঝে যায় আমার লাগান পারফেক্ট ইমানদার মনে হয় আসিমগঞ্জের জমিনও দ্বিতীয় কেউ নাই। আমি যখন গুনাহ করি, নারী জাতি লইয়া যখন রিলস বানাই, গুনার কাজে লিপ্ত হই, যখন দিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, সুদর বাজার ও মদর বাজার, অবৈধ ব্যবসা বাণিজ্য, ড্রাগসের কারবার, মদর কারবার, এই সমস্ত খাদ ও কারবারও যখন আমি লিপ্ত হই, এতে বুঝে আমার লাগান পারফেক্ট ইমানদার কেউ নাই।
লাগিয়া গুনাহ থেকে নিজরে বাঁচাও কুয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও নবী আপনি জানিয়ে দেখো দুনিয়ার সমস্ত প্রাণী একদিন জমির মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, কিন্তু কোন দিন কোন সময় আল্লাহ এখানে মৃত্যু দিব পৃথিবীর কোনো মানুষের জমিনও জানে না, পৃথিবীর কোনো মানুষও হইতে পারতো না এখানে আল্লাহ কোন সময় এখানে জমিন মৃত্যু দিব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষ মারা যাওয়ার লগে লগে যদি মানুষের নাম আমলের মধ্যে যারা পরিমাণ যদি গুনাহ পাওয়া যায়, সারা আসিমগঞ্জের মেসাবক লোক গিয়া যদি তোমার লাগি মাগফিরাত কামনা করেন আল্লাহ দুআরে কবুল করতেও পারে না করতেও পারে, মগর রাই পরিমাণ গুনাহ থাকার কারণে আল্লাহ তোমার মতো নিমক হারামর কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যারা পরিমাণ ঈমান লইয়া সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ এই জমিন থেকে চলে যায়, ওটা আসিমগঞ্জের মেসাবকর দোয়ার প্রয়োজন নাই, ওটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মেসাবকর দোয়ার প্রয়োজন হইতো না। আমি আল্লাহ সরিষার দানা পরিমাণ ঈমান ওয়ালারে ও দুনিয়ার তাকিয়া 7 গুণ বড় জান্নাত আমি দান করমু। সুবহানাল্লাহ। এমন জান্নাত যাইব যদি সরিষার দানা পরিমাণ ঈমান ওয়ালা কোনো মানুষ জমিন থেকে যায় কি রে ভাই। অথচ আল্লাহ আপনার আমার এত দামি এক জাত, অত সম্মানী এক জাত আশরাফুল মাখলুকাত জমিনের মধ্যে বানাইয়া পাঠাইল। যখন ইনসানে জমিনের মধ্যে গুনাহ করিলায় নাফরমানি যখন জমিন ইনসানে করিলায় আল্লাহর আরশে আযীমের মধ্যে খাবা শুরু করে দে ও রহমতের ফরিস্তা জিকির আল্লাহ এই জমিনের মধ্যে এতদিন থেকে তোমার আরশে আযীম আমরা বহন করিয়া ও করি আরশে আযীমে আজকে খাবে কেন? আল্লাহ লগে লগে জবাব দিই নাই আমার আখরি জমানার উম্মতের মধ্যে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ যাহাদেরকে বানাইলাম, দুনিয়ার সবচাইতে দামি নবীর উম্মত যাহাদেরকে জমিনও বানাইলাম, এরা জমিনের মধ্যে গুনাহ করার কারণে আমার আরশে আযীমে বরদাশত করতে পারে নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান প্রতিজন ইনসান জাতিয়ে প্রতিজন মানব সভ্যতায় আল্লাহর আদালতের সামনে কি আপনি আমি হাজিরি দেওয়া লাগবে রে ভাই। কারণ কিয়ামতের ময়দান প্রতিজন মানুষ যখন হাজিরি দিবাই প্রতিজন মানুষের আমল লইয়া বিবেক লইয়া সমস্ত বিবেচনা হল লইয়া দুনিয়ার জমিনের সমস্ত আমাল হল লইয়া দুনিয়ার জমিনের সমস্ত অপকর্ম হল লইয়া দুনিয়ার প্রতিজন ইনসান আর জিন্নাত জাতীয় হল আল্লাহর আদালতের দরমিয়ান হাজিরি দিবা। নাউযুবিল্লাহ। সব দেওয়া লাগবো আল্লাহর আদালত জাবির সাহেব থাকি লইয়া আনসার সাহেব থাকি লইয়া দুনিয়ার বড় ফকি হলি কেউ বাকি নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠ সবাইকে হাজিরি দেওয়া লাগে। কিতা লইয়া দিতায়? দুনিয়ার মুসা লইয়া নাফরমানি লইয়া নিমক হারামি লইয়া গুনাহ লইয়া কখনো না। আল্লাহ তাআলা বলেন ওই দিন তুমি সাকসেসফুল কামিয়াব হইবা যেদিন আমার সামনে হাজিরি দিয়া তোমারে আমি ঘোষণা করব ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই দিন কামিয়াব ওই দিন সাকসেসফুল যেদিন তোমারে আমি ঘোষণা করব জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী তোমার জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তো জান্নাত দায়িত্বে আমলের দরকার, জান্নাত দায়িত্বে নামাজের দরকার, জান্নাত দায়িত্বে ভদ্র নম্র ব্যবহারের দরকার, জান্নাত দায়িত্বে হিংসা ফাসাদ তাকিয়া গীবত তাকিয়া নিজের লাইফ রে বাঁচানো দরকার। আজকে আমি দেখলাম এক মাসাজিদের ওযুখানাত লেখা স্পষ্ট ভাষায় যে নামাজের মুসল্লি ভাই নামাজ যাওয়ার আগে মানুষের হক হুকুম ঘুরাইয়া দিয়ার বাদে নামাজ যাও। তুমি যে আল্লাহর নামাজ পড়াতে ইলাই তুমি যে আল্লাহর কুদরতের কদমে তোমার মাথা নত করিয়া সিজদা দেওয়ার লাগি তুমি আইলাই ও আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার আগে তোমার এলার দিয়া জমিনে যদি কোনো মানুষের হক তুমি মারিয়া খাও, কোনো মানুষের হক যদি জমিনে নষ্ট করিলাও, আমি তোমাদেরকে জানাইয়া দিয়া মানুষের হক হুকুম ঘুরাইয়া দিয়া আল্লাহর আদালতের মধ্যে তুমি সিজদা দিলাও। সুবহানাল্লাহ। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকবে রে ভাই। কিয়ামতের ময়দানে আমার উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকবে, পাহাড় পরিমাণ নামাজ থাকবে, সাদাকাত থাকবে।
এরপরে আল্লাহ এদেরকে কোনো সময় জান্নাত দিত না, এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের পার পরিমাণ আমল টাকার পরে আল্লাহ কেন জান্নাত দিত না? নবীজি ফরমান যত মানুষে মানুষের হক জমিন নষ্ট করছেন, যত মানুষে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইছেন, হে যুব সমাজ হল নারী জাতির লোক অবৈধ সম্পর্ক করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যত যুবককে নারী জাতির জমিনের মধ্যে ঢুকা দিছ, ও নারী জাতির সতীত্ব ইজ্জতের হক যতদিন আদায় করছ না, অতদিন তোমার মতো সদকা দেনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, তোমার মতো হাদিস আপনি আল্লাহ জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। নাকি মানুষের হক লইয়া কেউ জান্নাত যাইতে পারে না। নাকি আমরা ইয়ং জেনারেশন ভাইয়ান যারা নারী জাতির লোক অবৈধ হনমাত প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া এক নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করার বাদে যে সময় সব কিছু শেষ, খালি আমরা খোলার বাহল রইল, ও সময় হইলে আই হেট ইউ, আমি তোরে আজ থেকে ঘৃণা করলাম, আমি তোরে আজ থেকে নফরত করলাম, হইয়া যে ধারে দুঃখা দেয় তাই সতীত্ব ইজ্জতর হক যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন আপনি ঘুরাইয়া দিছেন না, অত সময় জান্নাত যাওয়া সম্ভব হইত না। হুক নাউযুবিল্লাহ। নাম্বার 2, কোন বনিতেওয়ালা যদি কোনো বাইয়ান্তর লগে সম্পর্ক করিয়া বাই টাকা পয়সা সব কিছু আত্মসাৎ করিলাই, আর বাদে যদি কই নাই হেট ইউ, আমার তোমাকে ভালো লাগেনি, আজ থেকে আমিও তোমাকে নফরত করলাম, আমিও তোমাকে ঘৃণা করলাম, আজকে থেকে আপনি আমার সামনে আসবেন না, এরকম যদি কোনো বইন করেন, তো এই বইন যত জমিন নমাদি হোক কুয়া, যত রোজাদার হোক কুয়া, যত সদকা দেনাওয়ালা হোক কুয়া, এই বইন দেও আল্লাহ জান্নাত দিত না। হুক নাউযুবিল্লাহ। কিন্তু এই বাজার এখন গরম, ই বাজার গরম না ঠান্ডা ভাই? গরম, পুরা গরম, একদম ফুল গরম। ও যারা বাইরে স্টেট তখন গরম বহুত হইয়া, ই বেঠিন তো আরো গরম। হ্যাঁ, পুরা গরম। ই বেঠিয়ে দেখতে ভাইলো তাই গরম জালিম বাড়িত না, ও হইলো ভাই সাহেব আল্লাহ আমার জালিম তুমি মিজোরাম মিশে ক্যাম্পুর শান্তি ভাইয়া বাড়িতে থাকলে জামাই, আর বাড়িতে বাড়িলে খিতা ভাই আতো না জালিম জালিম এলাকি বনিতে তো আজ শুনতে পারেন। ও নবীজি ফরমায় যত মানুষে মানুষের আমানত নষ্ট করবায়, মানুষের হক জমিনের মধ্যে তুমি নষ্ট করবা, তোমার মতো মানুষ যত আমলি হও, যত নমাজি হও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। মানুষের হক এমন এক জিনিস, এলাকি বনিতের হইয়া বাইসা বহল কষ্ট করি আমি মিজোরাম রুজি করেন, নাগাল্যান্ড রুজি করেন, ডিমাপুর রুজি করেন, বিভিন্ন স্টেট এবং কান্ট্রিত গিয়া রুজি করেন আপনার শান্তি করবার লাগিয়া, আপনার দামি দামি আটা ময়দা মুরগর বীজ চিনা ভিটামিন দিবার লাগিয়া, আর কিছু লাগি না। কিন্তু ওই সময় যদি আপনি তাদের হক নষ্ট করেন, আপনার বাইসাপে তুইয়া যদি আপনি আপনার জামাইয়ের হক আমানত নষ্ট করেন, আল্লাহ কি কসম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার হাজবেন্ডের হক আপনি ঘুরাইয়া দিছেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার জান্নাত দিত না। সেই আপনারা ওলা। তবে ইয়াদ রাখবো এক জিনিস, আপনি বাইরে স্টেটে গিয়া যদি আপনার বউ গরো তুইয়া হনো বেটির আমানত হনো খেয়ানত করেন, আমার মাত বুঝা জাননি তো হনো যদি আপনার খেয়ানত করেন, হনো ওখান বুঝছই তো আপনার কর্মস্থল, তো হনটা কি ডাইরেক্ট ওভারটেক মারিয়া গাড়ি বেগ গিয়ে রাইয়া আপনার বেঠিরে দিয়ে আল্লাহ হনো আপনার হক নষ্ট করা। নাউযুবিল্লাহ। জানান মানে আপনি যদি মিজোরাম গিয়া মনে করেন হনো যেমতে দেখলা দে সুন্দর ডিসপ্লে আনা বই, আর আপনার হেডলাইটে যেমতে ফোকাস দিছিল, আর ওই ফোকাসে আপনি বেহুশ পুরা। তো এই সময় যদি আপনি বেহুশ হই আর আপনার স্ত্রীর আমানত যদি হকানো নষ্ট করেন, তো আল্লাহ গাড়ি ঘুরা নিল হয় না, ডাইরেক্ট বেগ গিয়ে আনাই অন্য আনি আপনার হক আমানত আপনার স্ত্রীরে দিয়া নষ্ট করা। এখন নাউযুবিল্লাহ। আরো দূরে কোন নাউযুবিল্লাহ। ইজাতর ঘটনা সমাজ অহরহ ঘটের না, একদম কম ঘটের। বলেন ঘটে। এর লাগি শরীয়তে আপনারে ফয়লা হক ধরছে, এর লাগি অবৈধ রিলেশনশিপ যেটা ইসলামের জন্য তো হারাম করছে, ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিছে যে আপনার বিয়ার টাইমে বিয়া করতে পারবা, মগর খেওয়ার সতীত্ব আর ইজ্জত নষ্ট করতে পারতা না। কিন্তু আমরা খেয়ে হলেই আজ আমরা সমাজ তো না, কোনো ঠেলালার ভুয়া রিক্সাওয়ালার ভুয়া যদি ফোনমাতো দেখিলায়
ঠেলালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া ফুরিলে যদি খেয়েও কোনো দামি মানুষে ফোনো দেখিলায় তো এইগুলো জুতার মালা মসজিদ আনিয়া গোলাপ দেই দারু ফেটা করেন দূরা বাইরাইন আর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের ফুয়া যদি মুতাউনির তল তুয়া তুয়া করিলায় এর বাদেও কিছু সমাজদার হলে কইবা না বাদ্যর বাইতা তো বুঝবা যায় ইয়ং জেনারেশন ফুয়াই নখায় কন্যানি ওখান লাগি ইদা তোর মুরব্বী ওখানে মাঝে মাঝে সুতরাং ডাইল দিয়ে সাইজ করিও মাথা বেজার হইছেন নি আর আগামীতে দাওয়াত দিতে না এটা ঠিক আছে দিবা না কিন্তু হক দেখান মাথিয়ে যাইয়া ওলানি আমরা সমাজে নিম্ন স্তরের কোনো মানুষের গুনাহ করলে আসিমগঞ্জ টাউনে জানে না আর মসজিদ মাদ্রাসা স্কুলের সেক্রেটারি প্রেসিডেন্ট বা মেম্বারের ফুয়া যদি তুয়া ফুরিয়ে তুয়া করিলায় তুষক টুকরা করে বাদে হইবা না এটা তো বুধবার আইতা ইয়ং জেনারেশন তোমার মাথা আর কিচ্ছু এই শরীয়তে তেলালার ফুয়ার বিচার যেমন কুটিপতি যদি খেউটিবা এই খালাট টুকুর কোনো কুটিপতির ফুয়া সেম গুনাহ করে তারও সেম বিচার শরীয়ত হকের পক্ষে শরীয়ত ন্যায় আর ইনসাফের পক্ষে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই না কোনো ভেজাল আছে আপনাকে কি মগ্য ভাষাটা বুঝতে পারছেন এলাকে শরীয়ত আপনারা বুঝেন এলাকে হক না নষ্ট না মানুষ এলাকে আমার বাইরে স্টেট যেটা বাইরে তাকে কইবা হকুরিও আজনে আমি না তোরা মাতিও না বেজারিও না মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল মেঘালয় ট্রাইবেল স্টেটও যারা বাইরে হোটেল বা হার্ডওয়্যারের দোকান বিভিন্ন দোকান খুলয় প্রায় মুসলমান দোকানও দেখবা সুন্দরী ডিসপ্লে আলা পরি নকল তখন ওয়েটার কর্মচারী হিসাবে যেটা মিজোরামের বাইন বেজারিবা না বাস্তব না রং মাতিলাম কৌসাই বাস্তব এখন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ তাফসীরও যাই কিয়ামতের দিন প্রতি সেকেন্ডর হিসাব লই আপনি হাজির দেওয়া এখন আপনি মিজোরাম হার্ডওয়্যার দোকান খুলিয়া কর্মচারী রাখছেন হলা সুন্দর গ্লেইদালা ডিসপ্লে আলা একজন বইনতে রাখছেন ওগুলি এখন হাজির হইবা তাইও রেডি আল্লাহ ভাই হেতে তোর লোকে হেতি কেন আপনি কবে হেতিরে তো মগে চিনি না হেতিরে দিগার করবো আল্লাহ তুই হেতি কই রে কোত্থেকে আইছো ওই হেতে আঙ্গরে তার দোকানের কর্মচারী রাখছিল কথা বুঝছই নি ভাই তো আমি যেখান মাতিছি মিশা মারছি 2016 ইংরেজি আমার জীবনের ফার্স্ট আমি মিজোরাম গেছিলাম আইডল সিটি চকুর দেখা বাস্তব যেটা চিত্রটা হইয়া আপনার মনে করেন যাবিরে মাইক মাতি জানা দেখিয়া গোটা আসাম সব করে দেব গাড়ি দিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া বাতে আপনারা রূপে মাতে উমস্ত এরা কেনা 2016 ইংরেজি আমি গেছিলাম এক দোকানের কোনো খামে আমার এক ভাই আমার ইসলাম আর মসজিদ তাকে গাড়ি দিয়ে বানিয়ে মসজিদ দিছই জীবনের ফার্স্ট যাওয়ার পরে আমার এক দোকানের আমার নাস্তা করে কইছিল দোকানের রান্না বান্না বড় ভালা তখন দোকানে প্রবেশ করিয়া দেখলাম এই দোকানের যে ওয়েটার ওখান আছে আপনার ওয়েটার হইনি না ওয়াটার হইনি দেখলাম যে সুন্দরী বই নকল আমি জিজ্ঞাসা করলাম এরা খারা বলে দোকানের ওয়েটার ওখান বলে এরা কেন দোকানের মালিক খেডা বলে উনি তো মুসলমান আমি বললাম মুসলমান না মুসলেমান আসুন খেলেন এখন জানেননি দোকানও বেশ বিক্রি হইতো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম অথচ আল্লাহ বলেন মুমিন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন মুমিনের সর্বাবস্থায় ভরসা করে খারে আরো জুড়ে বলেন কাহাকে এই ভরসা করলো খারে এক বেগানা বেহায়া লুচ্চি মার্কা বেঠিরে যোগু যদি আমার দোকানে রাখি তে ইয়ং কাস্টমার বেশি বাড়িবা কে বাড়িব ইয়ং কাস্টমার আর ভাইয়ানো তো দায়িত্ব যে দোকানে গিয়া দেখলা বালা সুন্দর ডিসপ্লে একদম নিমালি ডিসপ্লে পরি না সই ও দোকানে কইবা মালিক ছাই দে ভাই এই ওয়েটার দিকে আসেন ওখানে এই সময় ইংলিশ হয়ে যায় মানে এই সময় হয়ে যাবে ভাই আস্তে এক কাজ হইতে হবে আর এইদিকে আজা ওয়েটার এদিকে আসেন তাহলে এই শরীয়তে আপনারা কইছে ভরসা করতে আল্লাহ
জিনাত তাকি, ব্যভিচার তাকি, চৌকুর হেফাজত, জবানের হেফাজত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আপনি করিয়া কিয়ামতের দিতা। নতুবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা মুহূর্তের হিসাব লইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো যাইবাই। আল্লাহ তোমার বালিগ হওয়া থেকে লইয়া মৃত্যুর এক সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু লুকাইয়া খসলায়, প্রকাশ্যে খসলায়, যা কিছু প্রকাশ্যে খরচ, গোপনে জমিনের মধ্যে খরচ রে ভাই, সারা আল্লাহর আদালত তোমার সামনে হাজির করবা। হাজির করার লগে লগে তুমি জিকির করবে উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের নাম আমলগুলো আল্লাহ আপনার আমার সামনে খান উপস্থাপন করবারে ভাই। এমন একটা ডায়েরি, এমন একটা খাতা প্রতিটা মানব সভ্যতার সামনে আল্লাহ উপস্থাপন করবা। আপনি লগে লগে আল্লাহর জিকির করবা, মা লিহাযাল কিতাব। আয় মেরে মওলায়ে কারীম, এত বড় খাতা, এত বড় ডায়েরি তো দুনিয়ার কোন লাইব্রেরি দেখলাম না, আমার টেবিলের মধ্যে দেখলাম না। কত বড় ডায়েরি গুতা আপনি খানটা কি আমাদের সামনে উপস্থাপন করলা। আল্লাহ বলে ওটা তো তোমার, আমরা জিকির করব কেন? আল্লাহ জবাব দিবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে ছোট ছোট গুনাহ খসলায়, ছোট ছোট পালা আমল খসলায়, বড় বড় গুনাহ খসলায়, বড় বড় আমল জমিনে খসলায়, লুকাইয়া আমল খসলায়, লুকাইয়া গুনাহ খসলায়, গোপনে প্রকাশ্যে যা কিছু তুমি জমিনে খসলায়, সমস্ত গুলাও খাতার মধ্যে আল্লাহ এন্ট্রি করিয়া রাখছে। নাউযুবিল্লাহ। দেও কনিশা বলে ফরতলে পয়সা থাইরে হয়ে আল্লাহ আপনি আবু খাইছেন না নিবরে জিনা বলে আমিও খাইছি না, আর আল্লাহ নিব করাম খাইয়া গোলা পর্যন্ত পুরা বড়িয়া কে হে ঘুমা। আর এগুলো তুই না খাইছো তবে না, তের আমিও খাইতাম না, তুমি খাইলাও খাইলাও, আর হে হারছে খাইয়া আবার পেট্রোল একবার বুঝুইয়া হারছে। ও লেফর তলে বইয়া যেখান মাত্রা বাপরা দুনিয়ার কেউ জানেন না, মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি লেফর নিচে বইয়া যে গুনাহ করবাই, লেফর নিচে বইয়া যে বালা কর্ম করবাই, কালবাটর নিচে বইয়া যে গুনাহ করবাই, পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, পৃথিবীর কোনো মখলুকে দেখুক আর না দেখুক, মগর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন তোমার দুই খান্দর মধ্যে দুইজন ফেরেশতা দিয়া দিলাম। তুমি যখন গুনার কর্ম করবাই, খারাপ আচরণ জমিন করবাই, বাউদারুল কিরামান কাতিবিন ফেরেশতা ছাড়া লেখবা, আর বালা কর্ম যখন করবাই, নেক আমালে সালেহ যখন জমিনের মধ্যে তুমি করবাই, আল্লাহ তোমার ডাইন খান্দর ফেরেশতা দিয়া ছাড়া লেখাইবা। তুমি দিন দেখিতে কোনোদিন বুঝতে পারছাই না। সুবহানাল্লাহ। কি যেন গুনাহ করেন ফেরেশতা হাজির, আল্লাহর সিকিউরিটি হাজির, সমস্ত এমবিআই পুলিশ সম্পূর্ণ রেডি আছে। আপনার গাড়ি খানো স্পিডে চালায়, খানো আস্তে চালায়, কতর ভিতরে কত চালায়, এক এমবিআই পুলিশ দুনিয়ার বড় ড্রাইভারে ডরায় রে, আপনার নো পার্কিং ডরায় একজন ড্রাইভারে, মগর যে ড্রাইভার যে মালিকর দুই খান তো দুইজন সিকিউরিটি 24টা ঘন্টা রেডি থাকেন, এরা তো আপনি কিতা খতরা না খতরা লেখে লাগি গুনাহ থেকে নিজের বাসা কুয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব, দুনিয়ার সেরা মানুষ যখন আল্লাহর আদালতের সামনে খানো যাইবা, দুনিয়ার জমিনের কোনো মানুষের জবান দ্বারা কোনো কিছু মাতিতে পারতো না। আজকে আপনার সামনে কোনো মানুষে কোনো বদনাম তুললে, কোনো বালা কথা কইলে মুখ দ্বারা আপনি ফটার ফট প্রতিবাদ করতে পারতা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর বারবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানব জাতির জবানের মধ্যে মোহর মারবারে ভাই, আর তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাইব, তোমার ভাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। কোন জায়গা রাত্রে 2:30টায় 3টায় 10টা 11টায় তুমি আটি কোন জায়গা অবৈধ কর্ম করাতে ফাও দিয়া গেছলাই, ও ফাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনার আমার বিরুদ্ধে মামলা করব রে ভাই। আল্লাহর আদালত হইব আল্লাহ
তোমার নিমক আরামনে আমার ফাও নামক বস্তু দেওয়ার কারণে রাত্রে 2:30 3টায় না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ না পড়িয়া আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা না দিয়া তোমার নাফরমানে অমুক জায়গাত নিমক আরাম খরাত গেছে এই আমি ভাবে তার বিরুদ্ধে সাক্ষী দিয়া তোমার খয়ার যতক্ষণ পর্যন্ত ইগুর বিচার খামসা আপনি দবিন করছেন না ততক্ষণ পর্যন্ত আমি ভাব আপনার আদালত থেকে যাইতাম না এখন আউযুবিল্লাহ সমস্ত ভাবে আপনার বিরুদ্ধে খাড়া হইব হাত খাড়া হইব যে গাছর নিচে বইয়ার ভাই গুনাহ করবাই যে কালবাটর নিচে বইয়া তুমি গুনাহ করবাই যে পাথরের উপরে বইয়া তুমি গুনাহ করবাই যে বাগানের উপরে বইয়া তুমি গুনাহ করবাই হয়তো ভাবতে পারো আর জবান নাই এরা চোখ নাই কিচ্ছু দেখে না কিন্তু কিয়ামতের ময়দানে ও মখলুকাতে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করিয়া বল আল্লাহ জমিন আমার দ্বারখানো গিয়া তোমার নাফরমানে গুনাহ করেছে আমার হাত না দেওয়ার কারণে জবান না দেওয়ার কারণে প্রতিবাদ করতে পারি না ওগরি নাফরমানতে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না কত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না এখন আউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মত হলো দিন সাকসেসফুল হইবা পরিপূর্ণ কামিয়াব হইবা যেই দিন আমি আল্লাহ দয়া করিয়া আমি আল্লাহ মায়া করিয়া আপনার প্রতিজন উম্মত হলো জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইমু ও দিন তোমার উম্মত পরিপূর্ণ কামিয়াব হইবা হো সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আপনার অসুবিধা নেই কষ্ট হইছে নি আমি আঠাই লিতাম সাইয়া কিন্তু লড়াচড়া করলে লম্বা করুম আর লড়াচড়া করার নেতা আঠাই লিম আপনারা বেটা আমার জবাব দিই কোন লাইনে থাকা এখন যে হিসাবে লড়াচড়া কতটা বুঝা যার খালি কত তাদের কি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেন আপনারা হ্যাঁ লাগি লড়াচড়া না আঠিয়া বুখোয়া আমার অঞ্চল বহুত কষ্ট করিয়া বহুতে ফোন কথা রাখি বহু জায়গার থেকে আমার বহুত ফোন আইয়া আমার ইমাম সাহেব দেখলাম একটাও রিসিভ বলি লড়িতে না তো আমি বুধ ভাইয়া দেবো আমারও কষ্ট এখন আমারও তো আগামীকাল হিরিয়া বয়ান আছে আমি তো 12 মাসে একটা করি না ডেইলি 2টা আমি ছাড়তাম আপনার সব আনা খাইয়া বাত নি আমার লাখান সব আনা খাইয়া সব খাইয়া বাত নি আল্লাহ তো আমি আনা খাইয়া আর আমি তো বেটিন তোর বেতালে মাতলেও তো খানিকটা নাই বাদে দিবানি ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তুমি সাকসেসফুল হইবা কামিয়াব হইবা যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে যাইতে পারো তোমার জবানের হেফাজত করিয়া তোমার লজ্জাস্থানের হেফাজত করিয়া নবীর সমস্ত আখলাক আর উত্তম চরিত্র অধিকারী যখন জমিন থেকে তুমি যাইতে পারো আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের হক মারিয়া যত মানুষ কিয়ামতের মাঠে যাইব রে ভাই আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে তোমার জমিনে পয়সা হলার কারণে তুমি ক্ষমতার অপব্যবহার করিয়া মানুষের জমিনে নির্যাতন করছো জুলুম করছো অসহায় মানুষের জমিনে ঠকিয়া খাইছো অসহায় মানুষের জমিনে অত্যাচার জুলুম জমিনে করছো অসহায় গরিব মানুষ ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ছেলে আর মেয়ের বিয়ার বাঙ্গানি দিছো এরা সময় মতো যদি তোমার কারণে বিবাহ না হয় তোমার ফুরির লোকে তোমার টেকা থাকার কারণে দামি দামি গিফট হল দিছো লাগা করো গরিব বেটা তার ফুরি বিকাইতে পারছে না এগুর সতীত্ব আর ইজ্জত যদি তোমার ফুরির বিয়ার কারণে নষ্ট হয়ে যায় কিয়ামতের ময়দানে তুমি যত বড় হাদিস আবো না কেন আর যত বড় মুফাসসির হও না কেন এরপরে আল্লাহ তোমার জন্য দিত না এখন আউযুবিল্লাহ
এলাকি আপনারে আল্লাহ পয়সা দিছে করিয়া লাগা করর ফুরির ভাই আপনি চাইতা আপনার ফুরির লগে 1 লাখ টাকার জেজমাল দিলে লাগা করর বাতিজি যে গুয়া সেই গু বিয়া হইতো ই বেটা 1 লাখ টাকার জেজমাল দিতে পারবো নি এদিকে আপনি নজর রাখতা খেয়াল করতা নতুবা যদি আপনার ফুরির বিয়া হয় আর হিগে তার ফুরির জেজমাল না দেওয়ার কারণে বিয়া না হয় আর এগু যদি পরবর্তীতে কোনো পুরুষের লগে অবৈধ সম্পর্ক করিয়া তার সতীত্ব ইজ্জত নষ্ট হয়ে যায় মানে দিনা কুরুই যায় তো এই সমস্তর জন্য দায়ী তুমি কুটিপতি বেঠা হইবা বাত বুঝা গেছে কারণ আমরা সমাজ মহিলা আছে না যার টেকা আছে তার ফুরির লগে গাড়ি পর্যন্ত দের বাতনাখানে ও আমার খালাই নে জায়গা বেটা তার ফুরি বিয়া দিছে লগে তোমার ইনোভা দিয়া কিদা দিছে ভাই ইনোভা দিস দেখে বিয়া করছে ইগুর খোবালো সান খোবালি হ্যাঁ বিনা মেহনতে বাইওয়ান গেটওয়ান ফ্রি 2 গাড়ি পাইছে না এখন গাড়ি 2 টাকা আলা আর এখন বাইওয়ান গেটওয়ান বাতনা ভাই বাইওয়ান গেটওয়ান ফ্রি এক লগে 6 টাকা ইগুর খোবাল সান খোবালি এর লাগি শরীয়তে কইছে আপনি বিয়া দিবার আগে অথবা চাইতা সুঙ্গার মশা দিবার আগে লাগা করর বা চাইতা এই বেটা অতখান সুঙ্গার মশা দিতে পারবো না ফিটার মশা দিবার আগে চাইতা লাগা করর হকির বেটির করে দিয়া হিগে তাই ফুড়ির অতখান দিতে পারবো না কথা ক্লিয়ার বুঝা যাননি তাহলে তো টেকার অভাব নাই আমরা টেকার অভাব আছে নি দুমদাম দিতরা বেদান টেকা খামাইতরা তো আর এটা এরা বেশি করে যারা ড্রাগসর খাবার করে টেকাবে সবাই মানুষ নি কেন মানুষের নি কেন যারা অবৈধ ইনকাম বেশি করে এরা করছিতেও চাই না কারণ হারাম টেকা হারাম লাইনও করছ হয় এর লাগিয়ে যারা ড্রাগসর ব্যবসা করে এই সমস্ত ব্যবসার টেকা সম্পূর্ণ হারাম জেলা উম্মতে মুহাম্মদির লাগি মানুষের ভাইখানা খাওয়া হালাল না হারাম বলেন শুকরের গোশত হালাল না হারাম ওলা সেম ড্রাগসর পয়সা ওলা সেম হারাম আপনি কোটি টাকা কামাই আপনার ফুয়ার বাপরে উমরা হতো দিতরা মারে উমরা হতো দিতরা হ্যাঁ মসজিদের ইমাম সাহেব হইতে আপনিও জাক্কা কিনে আমার বাবার লোকে শেখা যে ছোলাকে আমি দিলাইব হ্যাঁ টেকাইয়া তোমার নানির হাইট তো আসারা পায়খানার টেকা দিয়া যত উমরা হতো ওখানে এমনি ফোর যত ফাটা আল্লাহ কবুল করবো নি মাথো না রে ভাই আপনারা চিনেন নি দবিনো পায়খানা খাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয়নি হইবনি তো পায়খানা এখন ট্যাক্সর কারবার করিয়া ব্যাংক টেকা লইয়া ইন্টারেস্টর টেকা দিয়া বন্ধনার টেকা লইয়া লোনের টেকা লইয়া আপনার বাপরে মারে মসজিদের ইমাম সাহেব উমরা হতো দিতরা আল্লাহ কিতা খেরোর হুতাত নেই মাথো না রে ভাই সব হিসাব দিবা সব হিসাব আল্লাহ গনি লইবে ইঞ্চি সারত আর এমন একদিন লইব রে ভাই যেই দিন মসজিদের ইমামর লগে তো খাতির আর বাদেও মেসাবে আমার পরিচয় দিতা না মসজিদের মেসাবরে পানি বিদাইয়া তৈ গেলে ভাই তোমার খলিঞ্জার টুকরা বাবায় তোমার কিয়ামতের দিন পরিচয় দিতা নাই তোমার মায়ও তোমার পরিচয় দিতা নাই যে দুনিয়ার সবচাইতে মহব্বতর মানুষ ভাই ও বাইয়ে পর্যন্ত তোমার পরিচয় দিত নাই তোমার খলিঞ্জার টুকরা বইনেও পর্যন্ত তোমার কিয়ামতের দিন পরিচয় দিতা নাই সারা মানুষে শুধু নিচে দি খসলা দিয়ে এখন কথা পড়িবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করলাম আজকে এমন এক সিচুয়েশন আইলাম রে দয়াল যে সিচুয়েশনে কোনো মানুষে আমার আপন বানান না কোনো মানুষে কোরআন নেকি দিয়ে আমার সাহায্য করেন না আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আপনি যদি মায়া না করো আমরা জান্নাতে যাওয়া সম্ভব হইতো না এখন আলহামদুলিল্লাহ গৌ সময় তাকবা বিগত যে সময় আপনি আইজ আপনার ফুয়া গুনাহ করেন ফুরিয়ে গুনাহ করেন আর আপনি বাধা দিতে এখানেও শেষ নাই রে ভাই কিয়ামতের ময়দানও যত বাবা আর ভাই তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যে গুনাহ করার পরেও আপনি বাধা দেয় না দুনিয়ার জমিনে তোমার আওলাদে গুনাহ করার বাদে বাপে বাধা দেয় না মায়ে বাধা দেয় না তোমার বউয়ে গুনাহ করার বাদে জামাইয়ে বাধা দেয় না তোমার জামাইয়ে গুনাহ করার বাদে তুমি বউয়ে পর্যন্ত জমিনে বাধা দেয় না এমনকি কর্মচারীও সারি হলে গুনাহ করার বাদে মালিকে বাধা দেয় না নেতা হলে তোমার বুটার হলে গুনাহ অন্যায় দেখিয়া বাধা দেয় না এরা কিয়ামতের ময়দান প্রত্যেকজন নেতার বিরুদ্ধে প্রত্যেকজন জিম্মাদার হলের বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করব রে ভাই ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা
وكبراءنا فأضلونا السبيل কিয়ামতের ময়দানে প্রতিজন আওলাদে মা বাবার বিরুদ্ধে মামলা করবে রে ভাই প্রতিজন টিচার হকলের বিরুদ্ধে স্টুডেন্টস হকলে মামলা করবা প্রতিজন কর্মী হকলে মালিকের বিরুদ্ধে মামলা করবা প্রতিজন ভোটার হকলে তার নেতার বিরুদ্ধে মামলা করবা আর ও কথা খান কইব আল্লাহ আমি তো জীবনে গুনাহ জানতাম না আমি তো জীবনে নাফরমানি জানতাম না ওগর আমার বাবা মার কারণে আমি গুনাহগার হইলাম আমার টিচারের কারণে আমি গুনাহগার হইলাম আমার নেতার কারণে আমি গুনাহগার হইলাম আমার মালিকের কারণে আমি গুনাহগার হইলাম যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামে দিছ না ততক্ষণ পর্যন্ত আমরাও দুজহ যাইতাম না এখন আউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আপনি আপনার সন্তানকে যদি দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে না যাও দুনিয়ার জমিনে আমি জাবির হুসাইন আপনার মৃত্যুর খবর শোনার বাদেও রে ভাই এই জমিনে আপনার জিয়ারত আইতেও পারি না আইতেও পারি আপনার জমিনে জনতা আইতেও পারি না আইতেও পারি মগর তোমার সন্তানে যদি তোমার মৃত্যুর খবর জমিনের মধ্যে পাইলা এই সন্তান দুনিয়ার যে কোনো জায়গায় তা হোক না ফেরো এরপরও মা বাবার জনতা উপস্থিত হইব ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন মা বাবা নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের মধ্যে দিনদার বানাও জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার বানাইয়া থইয়া যাও কারণ তুমি যখন মারা যাইবা আমি মেসাবে দোয়া করার বাদে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার বুয়া যখন তোমার মাতার দ্বারখানা বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া চকুর পানি ফেলাইয়া তোমার সন্তানের যখন আল্লাহ আমার বাবা আমার মানুষ বানাইতে কত কষ্ট করলা আমার মা আমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া জমিনের মধ্যে লালন পালন করলা ও মা ইয়ার বাবারে আমি কবরের হাওলা করিয়া তোমার কাছে কুজিয়ার আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর দুআরে আল্লাহ 100% কবুল করিয়া তুমি মা বাবার কবরতে আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ লাগি আওলাদ দিনদার বানাই মারা যাওয়ার বাদে এরাই আপনার লাগি সদকা জারিয়া এরাই আপনার কবরের দ্বারে গিয়া পড়াশোনা করতো দোয়া করতো কিন্তু আপনার আওলাদরে আপনি 10 বছর 4G মোবাইল দিলাইরা আপনার মেয়েরে আপনি 10 বছরে অ্যান্ড্রয়েড মোবাইল দিতরা এখন 10 বছরের মেয়ে যতখান ফোন মাথা জানে এই 80 বছরের বুড়া বেটা তখন টিফানি জানে হাসান আলী ভাই হ্যাঁ মেট্রিকের ফুড়ি যদি চূড়া পালা মার্ক পাইলায় যদি লেটার মার্ক আর স্টার মার্ক যদি কোনো বই নে পাইলায় তাই সুলোর দ্বারার যন্ত্রণা টুকর বাজার কোনো বেটার ধান লইতে হাতায় আর দেখা ফোন লাইনও গিয়া নেশনে হাইরোডও গিয়া দেখা ইচ্ছা বাবার বাবা দে ফোন ধরে হ্যালো আপনি কোথায় আছেন সে আওয়াজ লাগে আপনার 10 বছরের মেয়ের মোবাইল দিবার আগে আপনি চিন্তা করো কোয়া মোবাইল দিলাইছেন প্রয়োজনে সপ্তাহে একবারও আপনার মেয়ের গ্যালারি আপনি চেক করো কোয়া মোবাইল এটা আপনি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব তো আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়েছেন আপনার ছেলের মোবাইল অন্ততপক্ষে সপ্তাহে একবার গ্যালারি চেক করো কোয়া যদি বুঝবেন গ্যালারি ওগু হারাম মুক্ত আছে খবিসি মুক্ত আছে তে মনে করবা আপনার বউ এখন আউট অফ লাইন হইছে না এখনো লাইনের ভিতরে আছে কিন্তু আপনি কয়জনে চেক করেন একজনও নাই আর চেক করতেও কিনা তার হোয়াটসঅ্যাপে একটা পাসওয়ার্ড মেসেঞ্জারও আর একটা ইনস্টাগ্রামও আর একটা গ্যালারি তার একটা এমনি ডিসপ্লে তার একটা কোনো বাপরও ক্ষমতা নাই কিন্তু হাসান আলী ভাই এর লাগি তো আজকে রাওবা এর লাগি আপনি মুরব্বী তো আসিতরা আসুক কুয়া মগর এরাই কিয়ামতের দিন আপনার আইকাওয়ালা বাস দিব যেটা টানিয়া বার করতে পারত না কোনো মেশাব লাগি হরুতাও তা দিনদার বানাই ও নেতা হরুতাও দেখে মোবাইল দোষও দেখরান আপনি দেন না পাসওয়ার্ড খুলিয়া কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার কোন অ্যাপসে গেলে লুডু খেলা কোন অ্যাপসে ক্যারম বোর্ড খোলা কোন অ্যাপসে গেলে পাবজি গেম কোন অ্যাপসে গেলে কাট্টুশালীন নাটক কোন অ্যাপসে গেলে হগুন নাটক কোন অ্যাপসে গেলে হৌ হ ভিডিও সারা হে কইতে পারবে ওগর আপনি উবা করিয়া হোক না বাবারে দোয়া কোনো তো গু খোস না দেখবা তালবে দিবে সাতটা লাগবে তো আপনি বুঝুক আপনার সন্তান আর খানো যাক আপনি আপনার এই জেনারেশনকে আপনি কিতা মেসেজ দিতরা এর লাগে আপনি 10 বছর 20 বছর 18 বছরের ভিতরে তো হত্যার মোবাইলের প্রশ্ন উঠে না কেন মোবাইল দিতে আপনার ফুরি কি দরকার
10 বছরের মেয়ের কি দরকার? গতদিন আমি বিশ্বাস করতে না হুজুর হাইলাকান্দি ডিস্ট্রিক্টে হালকা তোয়াজ গেলাম, আমার বেটা কইল হুজুর ও জায়গার 12 বছরের ফুরি 14 বছরের ফুয়ার লগে বাগিয়া গেছে। কইলাম ও তো ঠিক আছে, ঠিক আছে। আপনার আশিত্রা নাউজুবিল্লাহ হইতা চিন্তা করেন 12 বছরের কমিনে যখন বুঝতে পারছে 14 বছর ড্রাইভার কিলা হইব, 18 বছরের জমিনে 20 বছর ড্রাইভার হইতে সময় লাগবে নি। চিন্তা চিন্তা দুনিয়া দুনিয়া কারণ একমাত্র মোবাইল। এই মোবাইল বাংলাদেশের বেহায়ার বাচ্চা মুনাফিকর বাচ্চা চিনতে, আর ভারতবর্ষের কিছু মুনাফিকর বাচ্চা চিনতে ওলা কিছু নাটক তুলিয়া তরুণ যেটা বর্তমান যুব সমাজের ফিউচার নষ্ট। এই বাংলাদেশের কিছু কুকুরের বাচ্চা আছে মুসলমান মার্কা, যেটা ওলা কিছু ফটো তুলিয়া ধরেন নাটক তুলিয়া ধরেন, যার কারণে ফুয়া তার মা খাটিলা বাপ খাটিলা নতুবা এই বরাকবলির যুব সন্তান যুবক হলে অতদিন ইটা গুণা করছে না, এখন যে গুণা করে এই আমার পার্শ্ববর্তী দেশের বেঈমানের বাচ্চা ইতার মুসলমান হওয়া তো যাই না। আর তাই কিছু আমার বরাকর হয় কুলাঙ্গার হলে এলাকি তার ফুরিলি নাটক বানায়, তার বৌলি নাটক বানায় রাখলি থা আর হদিন মধ্যে মালুই বারো যাবে আর হাসুই তো বারো এর লাগি শরীয়তে আপনার হুরতারে লাগাম আপনি হুরতার মোবাইল দেওয়া দরকারটা কিটা? শরীয়তে করে আপনার হরুতা যখন খান দিব ইসলাম আর শরীয়তে করে আপনার হরুতা যখন খান্না পর্যন্ত করতো না, আপনি উড়ের মধ্যে লইয়া হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা যদি জিকিরে শান্ত না হয় বিশ্ব নবী বলেন আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি মায়ের তিলাওয়াত করুক, বাবা তিলাওয়াত করুক, দেখবা শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার হরুতার খানকে হেফাজত করিয়া এই হরুতা শয়তানকে দুঃখা দিতে পারতো না। সুবহানাল্লাহ। আপনি তো না আপনি বে মেলাইলো ও দিলাইলা আপনি গুন্নাটা হুকুবার করিয়া আন্না বেদের মে জুসনা গান, আন্না টুলির মার গান, আন্না থেরে নাম গান, হেও তো ঠান্ডা আপনি যেমন তার মাইন্ড মিজাজ বানাইতে হেওলা লাগে। আমার যুবক ভাইয়া যারা বিয়া করছো এখনো হরুতার বাপ হইছো না, এরা লাইন বাই লাইনে হরুতা বলতে মানুষ হরু খোয়া। আর যারা বিয়া করতে প্রস্তুতি নেয় এরাও বিয়া করিও জমিলা আঠা ময়দা আলা মুরকর বিছিনাবিট লাগানো ওলা কোনো মেয়ে না। যেদিন হইনা দেখা যাইবা যাইতাছে এই সময় হইনা বিটি তুতাই কান দেখা ওলা গেল তার শরীর টান মারিয়ে দেখো আঠা ময়দা কেমন লাগায়। এমতে দেখলা কি আসিনিয়ান রেল গেট তোমার দে ফোকাস ওলা বাবা রে বাবা উঠিয়া পড়া ওয়াও বিউটিফুল বিউটিফুল সোনা না না। শরীয়তে কিন্তু জ্ঞান করলাম কোরআনে করবান কি হুমা তাওবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া পৃথিবীর প্রতিজন পুরুষ করে আল্লাহ ঘোষণা দেন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা। কোরআনে কারীমের 4 নম্বর পারার আয়াত, তোমরা ও নারীদের জন্য বিয়া করো, ও মেয়ের বিয়া করো যে মেয়ের দুনিয়ার সবচাইতে বেশি তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ। কোরআনে কর যে তুমি তাইরে বিয়া করো দুনিয়ার সবচাইতে বেশি যারে ভালো লাগে খেলে কর। এখন আমরা সমাজও দেখছনি বিয়ার দিন গেইটে গুদরা হয় আছেন গেট ধরুন সুন্দরী বনিতে না ভাই বনিতে ও দেখুন রেডি আইনো ধরা থাই আর যে আড়ুয়ার লগে আরো হয় বাড়ুয়া হই গো আইন নানি। হ্যাঁ ই আড়ুয়া দেখবার রুমালর তলে ওলা মুখ বিভা দিয়া খালি সৌদিরা বিড়বিড়াইয়া ছায়ার কর হায় রে হিগু বিয়া করবার আগে ইগুন খানো আসলা এর লাগে ওগুন লাইলো তা হইল আন্না তো এগুলো লাইনে থাকার কথা না। শরীয়ত গেট ধরা যাইতেছে কোনো আলিমে ফতোয়া দিছই না আজ পর্যন্ত। আপনি আপনার উপযুক্ত ফুরিন দিয়ে গেট ধরেন এখানে এর মতলব এগুন বিকিত্রা না মার্কেটও এগুন মার্কেটও ডেইটো বা ওগুন ওখানে বিকাইতে গিয়া ও জায়গা তুলিয়া ধরলাম বলা না নি ভাই ওখানে জিওয়নি ইখান্ড আপনারা জিও হইতরান বরং সে জি না কইন আর আজ থেকে তওবা করুন যাহাতে আজ থেকে এই জাতর কোন শরীয়ত বিরোধী অপকর্ম কোন বিবাহ বন্ধন হইতে দিতাম না ইনশাআল্লাহ। কেনে শরীয়ত জায়েজ না তো হে দামান হাত দিয়া যে তুইটাও তো পরিপূর্ণ জায়েজ না। এটা আমরা রেওয়াজ আর রসুমাত বানাইছি
আমি বিয়া করতে আমার বন্ধু বান্ধবে খাইতে আমার স্ট্যাটাস বানাইছি ইটা ও বা তোমার শরমও লাগে না নি তে বন্ধু তোমার যেটা বন্ধু বানাইছি তা দুনিয়ার রাখ কুশনি ইটা হোর বাইক না খাইলে কিটা কুশ নাই নি শরীয়তে তুমি খাওয়াইবার যদি ইচ্ছা থাকে তোমার বাড়িতে অলিমা করো সুন্নাত সুন্নাত অন অলিমা করিয়া লাগে গরুর বদলা বইস হুতাও হুতাইয়া খাবাইয়া বাবার ভেল্টর বেল্ট ডিলা করিয়া খা আর না লঙ্গির ভেস্ট ডিলা করি যা খাইতে পারো খা তবে আমি আমার হোর বাইক তোমরা লিয়ে দিতাম না শরীয়তে অলিমা সুন্নত করছে বিয়া বাড়ির জামাই হাজিয়া দেওয়া সুন্নত না যখন আপনি গিয়াও গেইটো দেখলা আর মা বোন তো দেখলা দুধ কত উঠা দিয়া নকলি না আপনি হইতে পারতো গরু না থাকলো তেও উদার আর ওখানে আইসো তুলা ভাই বইসো সানি শরবত খাইতে লাগে কি তোমার খবর লাগে আর কিচ্ছু লাগে ওটা বন্ডামি বন্ধ করো কিয়ামতের দিন ছুটিতে যদি হয় তো ওটা বন্ডামি বন্ধ করো এটা কোনো শরীয়তে যাই না এই উপযুক্ত যতটুকু পয়সা ততটুকু লোকে যাইতে হবে আল্লাহ বালা আসনি বিয়াই সাহ এগু তার বিয়াইনি লুকিলা এগু তার বিয়াইনি ভাই তার কোন ফুড়ি ইগুর ফুয়ার লোকে বিয়া দিল বা ইগুর ফুড়ি তার কোন ফুয়ার লোকে নিল এর লাগি শরীয়তে না করছে আসবতুল হারাম যতটা ছেলেরা এই জাতর মেয়েটার লোকে যতক্ষণ পর্যন্ত ফুর্তি করুক ডং করুক কত দিনা করবা লাগে শরীয়তে না করছে এই জাতর বিবাহ বন্ধন গেট হাজারি নাই পারবা তো ইনশাআল্লাহ এটা বন্ডামি যে কোনো আলিম দিকার করবা এটা বন্ডামি এই সমস্ত জিনিসে গোটা সমাজ নোংরা বানা গোটা হাইলাকান্দি করিমগঞ্জ শিলচর দেখা যায় এক মসজিদও তো দেখা চলতে না আপনি জানেন না কত অঞ্চল বিয়া যতক্ষণ ওর গেট হাজার লেখার মেইন রোড পর্যন্ত তথাৎ গিয়ে এখন রশিদ খান লইয়া পেশাব দর্শন যাক না উঠিয়া খাইবে আর মিটেন ভাইছে না যা করে বাদ দিই অত শয়তান হাজার টাকা খরচ করে নষ্ট করে এই সময় দানা চললো না আর যে আল্লাহর করো যে নবীজির মাদারিস সান্দা দিছে তার 14 গুণ ঠাটা উড়ি দেয় এলে গিয়ে যে তোর বন্ডামি বন্ধ করুক পারবা তো ইনশাআল্লাহ পারবা ভাইয়া নতুবা কিয়ামতের দিন জবাব দিবাই সবে জবাব দিবাই যতজনে এখন বাইপাসে লাইন লাগারা এটা বন্ধ করেন কুরআনে কোরআন কি হুমা তাবা লাকুম মিনান নিসা ও বনিরে তুমি বিয়া করো নারীরে দুনিয়ার সবচাইতে তারে সুন্দর লাগে সব লাইনে তোমার বালা লাগে রে ভাই নবীজি ফরমান বালা বলতে সুন্দর নাই অর্থাৎ ফেস কাটিং তাকি লইয়া দন দৌলত তাকি লইয়া চরিত্র আখলাক তাকি লইয়া দিনদারি দিয়া যদি তোমার সবচাইতে বেশি বালা লাগে আমি নবী কইয়া তাইরে তুমি জমিন বিয়া করো সুবহানাল্লাহ ওহান পুরা যে আপনি তারে বিয়া করো আপনি কিতা করো কুয়া তাইরে বিয়া করো কুয়া যারে সবচাইতে বেশি কিতা লাগে বালা লাগে এখন বালা লাগাইতে কিতা খাইতে কি স্কুটি লইয়া কিতা আসিমুন কলেজের গেইটনি কমরুলক গেইটনি না ও বালা লাগাইতে গিয়ে আপনি বাড়িতে দেখতা শরীয়তে যে লাইনে কইছলে বুঝা যাক আর যদি এই লাইনে করেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যত মানুষে দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার শয়তানের দুকাজ ফরিয়া দুনিয়ার বিজনেস পালাখানার মধ্যে মহব্বতের মধ্যে তুমি ফরিয়া জিনাবে বিচারের মহব্বতের মধ্যে ফরিয়া যত মানুষে আমি আল্লাহর জমিনে দুকা দিবাই কতজন মানুষের দুনিয়া একদিন দুকা দিব নাউযুবিল্লাহ কি আজীব দুনিয়া রে ভাই এই দুনিয়ায় মানুষের শান্তিতে রাখতে দেয় না এই দুনিয়ার যে ঘর বানায় কোটি টাকা খরচিয়া এই মালিক বড় উক্তিতে দুনিয়া দেয় না কি আজীব এক দুনিয়া লাগে আজ থেকে দুনিয়ার মোহাব্বত থেকে আমরা বাঁচাইতাম ইনশাআল্লাহ সারা রাতি আছি ইনশাআল্লাহ কারণ মালা কোন মুহূর্তে কোন সময় ধরা দিব রে ভাই পৃথিবীর কোনো মানুষও জানে না আমি জামিল হুসাইন হইতে পারতাম না মগর কিয়ামতের ময়দানে যখন আপনি আর আমি যাইব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার মোহব্বত না লইয়া যদি আল্লাহর তাবেদারি গোলামি করিয়া কোন মানুষ যদি কিয়ামতের মাঠে যায় আল্লাহ তার আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিব সুবহানাল্লাহ
আর যদি আপনি দুনিয়ার মহব্বত করিয়া শরীয়ত বিরোধী কার্য খেলাফার গুনাহ জমিনের মধ্যে করিলাও কিয়ামতের দিন আল্লাহ আপনার জাহান্নাম দিব এমন এক জাহান্নামের মধ্যে দিব রে ভাই যে জাহান্নামের মধ্যে শান্তি নামক কোনো বস্তু হইতে নাই যে জাহান্নাম আরামদায়ক নামে কোনো বস্তু কিয়ামতের দিন তুমি হইতে নাই সারাটা দিন দেখি জাহান্নাম চিৎকার আর চেঁচামেচি করবা নাউযুবিল্লাহ ও রব্বুল আলামিন কুরআনুল কারীম অন্য জায়গায় বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল ইজ্জতুল জালাল বলেন যারা আমি আল্লাহর আয়াতের স্বীকার করবা আমি আল্লাহর আয়াতের বিধানকে তুমি অস্বীকার তুমি করবা কিয়ামতের দিন তোমার এমন জাহান্নাম দিব যে জাহান্নামের মধ্যে একবার জ্বালাইবা একবার জ্বালানোর লগে লগে গোটা চামড়া মাংসগুলা চুরিয়া সারখার হয়ে যাব গিয়া আবার আল্লাহ নতুন চামড়াগুলা গজাইয়া দিবা আবার আল্লাহ তোমার জ্বালাইবা রে ভাই আবার আল্লাহ তোমার জাহান্নামের মধ্যে নতুন চামড়া গজাইয়া দিবা ওভাবে আল্লাহ বারবার জাহান্নাম জ্বালাইব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বারবার খেলে মানুষের এইভাবে জাহান্নামের মধ্যে জ্বালাইবা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন লিয়াযুকুল আযাব তুমি জমিনে গুনাহ করছলা অপকর্ম করছলা নাফরমানি করিয়া যে মজা জমিনের মধ্যে অনুভব করছলা অবৈধ ব্যবসা বাণিজ্য করিয়া যে মজা অনুভব করছলা মদ সুদ ঘুষ খাইয়া জমিনের মধ্যে যতটুকু মজা অনুভব করছলা সমস্ত অনুভবের পরিণাম ভয়ঙ্কর সমস্ত মজাগুলার পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর ওগুলারে প্রমাণ করবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম এইভাবে তোমারে জ্বালাইমু নাউযুবিল্লাহ তাকে সারা জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ সব বাঁচিতাম ইনশাআল্লাহ তাহলে আজ থেকে এক কথায় শরীয়ত বিরোধী সমস্ত অপকর্ম সারিমু ইনশাআল্লাহ সারিমু তো এক নম্বর হইয়ার কোন পুরুষে গোলাপ সরা লাগানি যাই হালাল না হারাম বলেন হারাম খানো দাগা দেওয়া হালাল না হারাম হারাম লাগে আজ থেকে কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করতাম না ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ও আমি দোয়া করি লাইতাম আর আমি লড়িতাম না ওখানে আমার শেষ আলোচনা আপনার কাছে দোয়া করতাম মুজারখানার ওয়াক ই মাদ্রাসা মুজারখানার যেটা বাউন্ডারি লাগে হয় ও বাউন্ডারি দেব আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ বালি হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত আমার গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ সমস্ত জীবনের গুনাহর উপরে শর্মিন্দা তোমার কাছে খুদিয়া আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ আমার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমার গুনার কারণে ইলা মউত খান জমিন খানও দিও না রে দয়াল যে মউতের উপরে মানুষ আমরা লাশ পর্যন্ত দুকাইয়া ফেলে দেয় আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ ই জামাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই আল্লাহ
নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগ বানাও যারা জমিনে আছেন হায়াতে তো জীবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও হে মওলায়ে কারীম আয় আল্লাহ আমার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ এই মুর্দি কবরস্থানের মধ্যে যত নয়া পুরানা মুর্দি গান খোলাস হইল প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন तमाम बीमारी बेमार शिफा करिया देओ या रहमान राहिमीन अल्लाह अल्लाह अपने हमरा बड़ बड़ बीमार आदार खानता दिया अल्लाह बिछाना खानो फालाइया परीक्षा करिया अल्लाह इला बीमार खान गमिनो दियो ना जे बेमारो बादे मानसे हमरा देखिया घिन्ना करिया करिया जाए ए मौला करीम अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जो तो मुमिन मुसलमान होला सोइन मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तक लया कुवैत कतार दिल्ली केरला गुजरात तक लया पृथ्वीर कुनाय कुनाय जो तो मुसलमान औलाद होला सोइन इधर जानो वाली बार इस्लाम और हिफाजत फरमाओ अल्लाह इधर हरनम न दुर्घटना तक हिफाजत करिए अल्लाह অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া আল্লাহ মুসলমান আওলাদ কিনতা বিদেশের জমিন আপনার কাছে আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত করিও না হর নমুনার আসমানি জমিনি গজবাত থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ তামাম জাহানুল মুসলমানের জাহানওয়ালের হেফাজত ফরমাও দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে শান্তি আপনি কায়েম করো अल्लाह मुसलमान जातिर मध्य मोहब्बत भालोबासा पैदा करिया दाओ पृथिवीर मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ उलामाए केरामकर हिफाजत फरमाओ अल्लाह प्रतिटा उलामाए केरामकर अंतर थेके भेदा भेदे दूर करिया अल्लाह मोहब्बत भालोबासा आपनि जमीन पैदा करिया दाओ हे मौलाए करीम आय अल्लाह भारतर जमीन दे आपनि शांतिर जमीन बनाइया दाओ आशापुर जमीन दे शांतिर जमीन आपने बनाओ अल्लाह भारतर जमीन जे पर्यंत राजनीतिर हिंसा शुरू হইছে প্রতিটা জাতিরে আপনি হিংসা থেকে হেফাজত করিয়া আল্লাহ প্রতিটা জাতিরে হিংসা থেকে মুক্ত করিয়া আল্লাহ ফাসাদাত থেকে মুক্ত করিয়া প্রত্যেকটা জাতিরে আপনি মোহাব্বত ভালোবাসা লাগাইয়া এই দেশের জমিন আপনি চলার তৌফিক দান করুন আল্লাহ প্রতিদিন মাসাজিদে বুলডোজার আঘাত দেখা যায় प्रतिदिन मदारिस बुलडोजार आघात देखा जाए अल्लाह कत मुसलमान विभिन्न लाइने मुनाफिकर बाच्चा हेरासमेंट ट्रेनेर मध्य आक्रांत हो जाए रास्तार मध्य आक्रांत है अल्लाह आपनार काछे दुआ छाड़ा आमरा देखते कोनो अपशन नहीं আমরা জানি আমরা গুনাহ করার কারণে আপনি আমাদের পরীক্ষা চলাইছেন আল্লাহ এতকি বড় পরীক্ষা দিলে আমরা কামিয়াবি হইতে পারতাম না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই ভারতের জমিন দে ৫৭,৬০০ উলামায়ে কেরামকর যিনি ময়সাতি হইছে আল্লাহ ওনাদের রক্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ওনাদের রক্তের বিনিময়ের কারণে আপনি ভারতের জমিন দে শান্তির জমিন বানাও ইয়া রাহমার রাহিমিন ২৪টা ঘন্টা লইয়া গাড়ি ঘোড়া লইয়া চলাচল করি আল্লাহ একমাত্র জান তোমার তো হাওলা করি আমানত তুইয়া চলাফেরা করি আল্লাহ রাস্তাঘাটের হর নমুনার দুর্ঘটনা হর নমুনার মুনাফিকের ষড়যন্ত্র থেকে হেফাজত করি ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মসজিদ ও মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আখিরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল করেও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম